চলো প্রথমে রেকর্ডিং চালু করে দিয়েছি। রেজাল্ট দেখো। ওকে, ওকে। সুদীপ 17টি সঠিক উত্তর করেছো, ওয়েল ডান সুদীপ। সুব্রত 12, মিরাজ করেছে 16, শর্মিষ্ঠা 15, সাহেব 16, মিঠুন 16, হরপ্রসাদ 17, গিয়াসুদ্দিন 18, ওয়েল ডান গিয়াসুদ্দিন। চন্দন 13টি, রানা 15টি সঠিক উত্তর করেছো, মনীষ 11টি, অভিজিৎ 9, মণিশঙ্কর করেছো 16টি সঠিক উত্তর, বাহ। জয়দেব 12, সাবিনা 14টি, ইকবাল 7, সুমন 8 এবং অমিত করেছো 15টি সঠিক উত্তর। মিক্স, কয়েকজন খুবই ভালো অ্যান্সার করেছো, ওয়েল ডান। চলো অঙ্কগুলো দেখা যাক কি আছে। স্যার একটা অঙ্ক মনে হয় ভুল আছে। হতে পারে, কয় নম্বরটা বলো তো? চলো দেখি কোন অঙ্কটা ভুল আছে। এখানে দেখো 1 নম্বরে কি বলেছিল যে সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজুন যার দ্বারা 158 এবং 215কে সংখ্যাগুলিকে ভাগ করলে 4 এবং 5 ভাগশেষ থাকে। আলাদা আলাদা যদি ভাগশেষ থাকে তো সেগুলো বিয়োগ করার পর গসগু বের করতে হয়। বড় সংখ্যা বলেছে মানে গসগু বের করতে হবে। তো 158 থেকে 4 ভাগশেষ সেটা বাদ দিয়ে দাও, তার মানে 100 কত পড়ে থাকবে? 154 পড়ে থাকবে। আর 215 থেকে 5 বিয়োগ করলে 210 থাকে। চলো দুটি জোড় সংখ্যা মানে 2 দিয়ে যাবে, 2 7 14, 1 2 7 14। এটা বড় সংখ্যা, 2 1 কে 2 0 2 5। এরপরে 7 দিয়ে যাই, 7 দিয়ে দিলে 11 আর 7 দিয়ে দিলে এটা 7 1 কে 7, 7 5 35 15। আর যাচ্ছে না, আর যাচ্ছে না মানে এইটা হচ্ছে গসাগু, এই পাশেরটা 2 আর 7, তার মানে সংখ্যাটা হবে 14। 14 দিয়ে ভাগ করো, দেখো একটা 4 ভাগশেষ থাকবে আর একটাতে 5 ভাগশেষ থাকবে, তাই তো? অপশান ডি হচ্ছে উত্তর। এটা তো খুবই সহজ অঙ্ক ছিল। নেক্সট, কিছু কর্মী একটি কাজ 25 ঘন্টায় করতে পারে, তাহলে তার দ্বিগুণ পরিমাণ কাজ একই লোক কত ঘন্টায় করতে পারবে? প্রথম দলের 2 জন লোক পরের দলের 3 জন লোকের সমান কাজ করে। দেখো আমরা যদি প্রথম দলেই ধরে নিই, ধরো প্রথম দলই আছে, তো এই যে কিছু কর্মী 25 ঘন্টায় করতে পারছে, এটাতে 25 ঘন্টা সময় লাগে। তো বলো তো তারাই যদি কাজ করে তাহলে দ্বিগুণ পরিমাণ কাজ কতক্ষণে করবে? দ্বিগুণ পরিমাণ কাজ ডাবল সময় লাগবে, 50 ঘন্টা। 50 ঘন্টা লাগবে। এবার সমস্যা এখানে নাই, সমস্যা এখানে যে প্রথম দলের 2 জন লোক আর পরের দলের 3 জন লোক এরা সমান সমান কাজ করে, তাই না? মানে কাজের যদি অনুপাত দেখি তো প্রথম দল 2 ভাগ কাজ করবে, দ্বিতীয় দল প্রথম দলের 2 জন যে কাজ করবে এর 3 জন সেই কাজটা করবে, একই কাজ করবে। তার মানে দ্বিতীয় দলের কাজের করার ক্ষমতা একটু কম, হ্যাঁ কি না? কাজ করার ক্ষমতা কম। কাজ করার ক্ষমতাটা কী হবে? এফিসিয়েন্সির অনুপাতটা উল্টে যায়, প্রথম দল 3 ভাগ কাজ করে আর দ্বিতীয় ভাগ 2 ভাগ কাজ করবে, তাই না? আচ্ছা, এটা যদি কাজ করার ক্ষমতার অনুপাত হয় তাহলে সময়ের অনুপাত কী হয়? আবার উল্টে যাবে, মানে প্রথমবারের 2 ভাগ সময় লাগলে দ্বিতীয় দলের 3 ভাগ সময় লাগবে, কাজটা যদি সমপরিমাণ হয়। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে অনুপাত, এই অনুপাতে সময়টা লাগবে। প্রথম দল 2 ঘন্টায় করে দিলে দ্বিতীয় দলের 3 ঘন্টা লাগবে। ব্যাপারটা বুঝতে পারলাম? বুঝতে পেরেছ? আহামরি যে কঠিন জিনিস তা নয়। দেখো প্রথম দলের 2 জন আর দ্বিতীয় দলের 3 জন সমান কাজ করে, তো কাজ তার মানে কোন দল বেশি করে? যে দল 2 জনে কাজ করে দেয় সে দলটা বেশি কাজ করে, হ্যাঁ কি না? দুজনে যে কাজটা করে আরেক দলের 3 জন লাগে, তার মানে যারা 3 জন লাগছে তারা কম কাজ করে, তারা কম কাজ করে। মানে কাজের যদি অনুপাত দেখো তো প্রথম দল 3 ভাগ কাজ করবে আর দ্বিতীয় দল 2 ভাগ কাজ করবে, তাই না? লোক বেশি লাগে যদি দুজনেই একজন করে করে, একজনে কতটা কাজ করবে? প্রথম দল 2 জনে যে কাজটা করে দ্বিতীয় দল 3 জনে সেই কাজটা করে। ধরো আমি একটা ধরে নিই, ঠিক আছে, বোঝানোর ক্ষেত্রে অঙ্কটি জরুরি বোঝাটা। ধরো কাজ হচ্ছে 15টি কাজ, টোটাল কাজ হবে 15 না 30 ধরি, 2 আর 3 ব্যাপার রয়েছে, তো 6 ধরলেও হবে। আমি 6 ধরলেও, আমি 30 ধরছি, বোঝানোর ক্ষেত্রে আমি 30 ধরছি। তাহলে এই 30 কাজটা যেটা প্রথম দল এরা 2 জনে করে
আবার এই 30 কাজটা যেটা দ্বিতীয় দল তারা 3 জনে করে। আচ্ছা, দুজনে যদি 30 করে তাহলে একজনে কত করে? একজনে করে 15। এটা প্রথম দল গেল। দুজনে 30 করে তাহলে একজনে করবে 15, তাই না? আর এখানে 3 জনে 30 করে, তার মানে একজনে করে 10। তাহলে একজনের যদি কাজের অনুপাত দেখি একজনের, তাহলে প্রথম জন বেশি কাজ করে, প্রথম দলের একজন, আর দ্বিতীয় দলের একজন কম কাজ করে। এইটা হচ্ছে কাজের অনুপাত। আচ্ছা, কাজের অনুপাত আর সময়ের অনুপাত অনন্যক হয়ে যায়, মানে সময় বের করতে গেলে 10টা এদিকে চলে আসবে আর 15টা এদিকে চলে যাবে। এইটা হবে সময়ের অনুপাত। একই পরিমাণ কাজ, এটা প্রথম দলের লোক 10 ঘন্টায় করলে দ্বিতীয় দলের লোক 15 ঘন্টায় করতে পারবে, মানে 1.5 গুণ। 1.5 গুণ মানে বুঝতে পারছো? মানে এটা 2 হলে এটা 3, 1.5 গুণ। তো প্রথম দলের লোক যদি 50 ঘন্টায় করতে পারে, তাহলে দ্বিতীয় দলের লোক 1.5 গুণ মানে 75 ঘন্টায় করবে। এবার বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। একটি বর্গক্ষেত্র এবং একটা আয়তক্ষেত্রের পরিসীমা সমান। যদি আয়তক্ষেত্রটির পরিমাপ দেওয়া আছে 12x10, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চেয়ে কত শতাংশ বেশি? দেখো, একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এর পরিমাপ দেওয়া আছে 12 আর 10, তাহলে এর ক্ষেত্র পরিসীমা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে 22, তো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 44 হবে পরিসীমা, তাই না? আচ্ছা, 44 যদি পরিসীমা হয় তাহলে বর্গক্ষেত্রেরও ক্ষেত্রফল পরিসীমাটা 44। বর্গক্ষেত্রের পরিসীমা 44 হলে বাহু 11 হবে, 11 4 44 হয়, তো বাহুগুলো হচ্ছে 11। এবার বলো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এর আয়তক্ষেত্রের এরিয়া কত হবে? 120। 120। দৈর্ঘ্য প্রস্থ গুণ হয়ে যায়, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে 120। আচ্ছা, এই বর্গক্ষেত্রের এরিয়া কি হবে? 11 11 গুণ হবে, বাহু স্কোয়ার হয় মানে 121 হবে। তাহলে এটা বেশি আছে। কত বেশি আছে? 1 বেশি আছে, 1 বাড়বে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে কত বেশি, কত শতাংশ বেশি চেয়েছে? তো কার চেয়েছে? যার চেয়ে বলবে তার উপরে বের করব। এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে বলেছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120, তাহলে 120তে বেশি হচ্ছে 1, 100তে কত? দেখো, 5 দিয়ে কাটো, 6 দিয়ে, 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে 6, এটা 20 দিয়ে কাটলে 5, তার মানে 5/6%। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? কারো কোনো ডাউট নাই তো? চলো নেক্সট। এখানে বলা হয়েছে টাটকা ফলে 68% জল থাকে এবং শুকনো ফলে 20% জল থাকে। 100 কেজি টাটকা ফল থেকে কতখানি শুকনো ফল পাওয়া যাবে? দেখো, এই যে টাটকা ফল, টাটকা ফলে দুটো জিনিস থাকে। টাটকা ফলে কি থাকে? জল থাকে প্লাস ওইটুকু কি বলে, ওটুকু ফল ধরে নাও, জল বাদ দিয়ে যেটুকু থাকে, ঠিক আছে, সেটা ফল। এখানে 68% জল আছে, তাহলে ফল অ্যাকচুয়ালি কত আছে? বাকি কত? 32%। 32%, বা এখানে তো 100 কেজি বলা আছে, তো কেজি থাক, পার্সেন্টেজ বাদ দাও, কেজি ধরা। তা 68 কেজি জল থাকবে আর 32 কেজি ফল থাকবে। এইটাতে কোনো ফল নেই আর এইটাতে কোনো রকমের জল নেই। এবার শুকনো ফল একটা ব্যাপার আছে, তো শুকনো ফলে কিন্তু জল থাকে। হ্যাঁ, শুকনো মানে যে একদম জল থাকবে না তা নয়। শুকনো ফলে জল থাকে কত? 20%। তার মানে ফল রয়েছে কত? 80% বা 80%। আচ্ছা, যদি 100 কেজির মধ্যে দেখি, তাহলে যখন শুকনো হবে তখন তো 80% জল থাকবে, 20% জল থাকবে আর ফল থাকবে 80%, তাই না? এই যে 80% ফল, এটা তো আমরা 100 কেজির মধ্যে পেয়েছি। 32 কেজি যেটা আছে, এটার মধ্যে তো কোনো জল নেই, একদম পিওর ফল, ঠিক? তাহলে এইটাই 80 কেজি যদি আমি এখানে লিখি, 32 কেজি 80% সমান, তাহলেও কিন্তু এটা শুকনো ফল নয়। এটাকে শুকনো ফল হতে গেলে এই 32 কেজি ফলের সঙ্গে, মানে এটা 80%, এর সঙ্গে কিছু জলও মেশাতে হবে, তবেই আমি পুরো শুকনো ফল পাবো। ব্যাপারটা বোঝাতে পারছি? তো 80% যদি 32 কেজি হয়, 20%টা কত হবে বলো তো? 4 ভাগের 1 ভাগ মানে 8 কেজি জল। এই দুটি মেশাবে তবেই তুমি শুকনো ফল পাবে। ফল 32 কেজি আর জল 8 কেজি, মোট 40 কেজি। এটা হবে
শুকনো ফল। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। ওকে, এগুলো একটা শর্টকাটে বের করার এর উপায় আগে একবার বলো। প্রথমবার অন্যভাবে করিয়েছিলেন আর শর্ট। শর্টকাটে, হ্যাঁ শর্টকাট একটা রয়েছে এর, এটা থাক নাকি, এটা থাক, ঠিক আছে। আচ্ছা, শর্টকাটে যদি করতে চাও তো এই ধরনের অঙ্ক শর্টকাটে কীভাবে করি, সমান দিই মাঝে। আচ্ছা, এই যে আমরা শুধু ফল নিয়ে কাজ হয়, এখানে শুধু ফল নিয়ে 68% জল মানে ফল কত আছে 32, আর 20% জল তার মানে ফল কত আছে 80, ঠিক। এই দুটো পেলাম, শুধু ফল পেলাম আমরা। এবার এইটা আছে 100 কেজির মধ্যে, তো 100 দিয়ে গুণ, আর এটা আছে এক্স কেজির মধ্যে, তো এক্স তো আমার জানা নেই, তো এক্স দিলাম। বাস, এখান থেকে এক্সের ভ্যালু বের করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। কাটাকাটি করো, এটা 20 দিয়ে কাটলে 4, এই পক্ষ 20 দিয়ে কাটলে আমরা 5 পাই, 4 দিয়ে এই 32 কাটলে আমরা 8 পাই, তো 5 আর 40, এক্সের ভ্যালু 40, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ স্যার। নেক্সট, যে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 6120 তার বাহু সংখ্যা কত? দেখো, অন্তঃকোণের সমষ্টির একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলা কারো মনে আছে? n minus হ্যাঁ স্যার, হ্যাঁ, 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ 2 ইন্টু 90 ডিগ্রি, তাই তো? 90 degree. তো এইটার এটা একই জিনিস, ঠিক আছে। এই 2 আর 90 গুণ করলে 180 ডিগ্রি হয়, ঠিক আছে, দুটো একই জিনিস। ওকে, তাহলে এইটা মানে হচ্ছে কত, 6120 ডিগ্রি। আচ্ছা, কাটাকাটি করে দাও, একটা শূন্য কেটে দাও, 18 দিয়ে কাটো, 18 3 54, থাকছে তোমার কত 7, 7 আর 2 72, 18 4 72, 34 আসছে। তাহলে আমরা পাচ্ছি n-2 সমান সমান 34। তাহলে n এর মান কত হবে, -2 এদিকে গেলে প্লাস হয়ে যায়, তার মানে 36। n হচ্ছে বাহুর সংখ্যা, n অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? আচ্ছা, 3 পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 3 সমান 84, তাহলে x এর মান কত? দেখো, এখানে প্লাস আছে পাওয়ারে, তার মানে আমরা মাঝে গুণ লিখতে পারি। প্রথমটা আছে 3 টু দি পাওয়ার x, রেখে দাও, প্লাস এই জিনিসটাকে ভাঙতে পারি। 3 পাওয়ারে দুটি আছে প্লাসে, তাই না? তার মানে একটা হবে 3, এখানে হবে 3, মাঝে গুণ হবে, প্লাস আছে মানে মাঝে গুণ হবে। প্রথমটাতে কি যাবে, x যাবে প্রথমে, আর এই 3টা যাবে এখানে, বাস এই তো ব্যাপার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সমান সমান 84। এবার এটা আর এই দুটো থেকে আমরা কমন পাচ্ছি 3 টু দি পাওয়ার x, এটা কমন নিচ্ছি। তাহলে প্রথম থেকে কমন নিলে 1 পড়ে থাকবে, আর এখান থেকে কমন নিলে এই 3 পাওয়ার 3 পড়ে থাকবে, সমান সমান হচ্ছে 84। তাহলে 3 টু দি পাওয়ার x ইন্টু এটা মানে কত 28, 1 আর এটা 27, তাই না? 3 পাওয়ার 3 মানে 27, তাহলে 1 আর 27 যোগ করলে আমরা পাই 28, 28 সমান হচ্ছে 84। আচ্ছা, 28 আর 84 কাটা যায় 3 দিয়ে সরাসরি, তাহলে আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার x সমান হচ্ছে 3। আচ্ছা, 3 পাওয়ারে কিছু নেই মানে আমরা 1 লিখতে পারি, 1 দিতেই পারি। এবার দুই পক্ষ তুলনা করলে x এর মান হচ্ছে 1, এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সহজ ছিল। চলো, 12,000 টাকা এমন দুটো অংশে ভাগ করো যাতে প্রথম অংশে 5% হারে 5 বছরের সুদ, আর দ্বিতীয় অংশে 5% হারে 15 বছরের সুদ সমান। তো অংশ দুটি কত? দেখো, প্রথম অংশ 5% হারে 5 বছরের সুদ, আর দ্বিতীয় অংশের 5% হারে 15 বছরের সুদ সমান বলেছে। সুদ যদি সমান বলে তাহলে তাদের অনুপাত বের করার উপায় কি? অনুপাত বের করার উপায় হচ্ছে 1 ডিভাইডেড বাই প্রথম সুদের হার প্রথম সময় গুণ, অনুপাত 1 ডিভাইডেড বাই দ্বিতীয় সুদের হার ইন্টু দ্বিতীয় সময়। এবার এটাকে তোমরা যদি এইসব জিনিস জানো তাহলে বলে দিই, এইভাবে 1 দেওয়ারও দরকার নেই, ঠিক আছে? 1 দেওয়ারও দরকার নেই যদি তোমরা জানা থাকে ব্যাপারটা। কারণ কি আচ্ছা বেশ, এটা করি তারপর বলছি। এবার এখানে কি আছে, অনন্যক হয়ে আছে না, 1-এর নিচে এটা আছে, 1-এর নিচে এটা আছে, তাহলে অনুপাত সরাসরি করতে পারি। এইটাকে প্রথমে লিখে 5-15 আমরা এদিকে লিখতে পারি, 5 × 15 অনুপাত
এইটা এদিকে চলে যাবে 5 ইন্টু 5, উল্টে যাই। জানো তো তোমরা, না জানো না? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ। তাহলে এবার কেটে দাও, এ পক্ষের 5 এ পক্ষের 5 কাটো, এ পক্ষের 5 দিয়ে কাটলে 1, এটা 5 দিয়ে কাটলে আমরা 3 পাই। তো 3:1 এই হচ্ছে অনুপাত, একটা 3 ভাগ একটা 1 ভাগ। মোট তো 12,000, তাহলে 4 ভাগ করে দিলে 3,000 হয়। তাহলে 3 মানে হবে 3 3 9,000, আর 1-এর মান হবে 3,000, মানে মোট 12,000, তাই না? তো অংশ দুটি কত? 9,000 আর 3,000, অ্যান্সার হবে অপশন ডি। এবার বলি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এসব কিচ্ছু ঝামেলা করার দরকার নেই, ঠিক আছে? যদি প্র্যাকটিসে থাকে তাহলে তো সময় তুমি যতটা বাঁচাতে পারবে তত তোমার লাভ, ঠিক আছে? কি করবে? প্রথম অংশ দেখো, প্রথম অংশ দুটি তো অংশ, এ আর বি দুটি অংশ। তো প্রথম অংশ বলেছে 5% হারে 5 বছরের সুদ, তার মানে ওই দুটি তুমি দ্বিতীয়তে গুণ করে দাও। আর দ্বিতীয় অংশ 5% হারে 15 বছরের সুদ, এই দুটি প্রথমে গুণ করে দাও, ঠিক আছে? এটা আরও বেশি সহজ, এটা 75 আর এটা 25, তার মানে হবে 3:1। মোট 4 ভাগ, 4 ভাগ হচ্ছে 12,000, তো 1 ভাগ হবে 3,000, তাহলে 1 ভাগ হবে 3,000, তো 3,000 লিখো। 3 ভাগ হবে 9,000, তো 9,000 লিখো। অপশন ডি উত্তর, ঠিক আছে? এটাতে কম খাটতে হয়, কয়েকটা জিনিস লিখলেই অ্যান্সার চলে আসে। নেক্সট, একজন পুরুষ এবং একজন বালক 5 দিনে একসাথে কাজ করে 800 টাকা মজুরি পেল। পুরুষের কর্মক্ষমতা বালকের 3 গুণ দৈনিক। আচ্ছা দেখো, তাদের কর্মক্ষমতার অনুপাত কী দেওয়া আছে? পুরুষ এবং বালক, তো পুরুষের ক্ষমতা বালকের 3 গুণ, তো বালক 1 গুণ হলে পুরুষ 3 গুণ। এটা কাজ করার ক্ষমতা, আর যে যত বেশি কাজ করবে সে তত বেশি টাকা পাবে। যে 3 গুণ কাজ করবে সে 3 গুণ টাকা পাবে, যে 1 গুণ কাজ করবে সে 1 গুণ টাকা পাবে। এবার দৈনিক মজুরি চেয়েছে। দেখো 5 দিনে কত পাই? 800 টাকা। 5 দিনে যদি 800 পাই, তো একদিনে কত পাবে? 16 5 80, 160 টাকা পাবে দুজনে মিলে। দুজনে মিলে 160, তো মোট তো 4 ভাগ, 4 দিয়ে ভাগ করলে 40, 1 ভাগ হবে 40, তাহলে 3 ভাগ হবে 120, এই 160 টাকা। কার চেয়েছে? বালকের চেয়েছে, তো বালক 40 টাকা মজুরি পাবে একদিনে, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? এক স্কুলে 720 জন ছেলে ও মেয়ের মধ্যে ছেলে মেয়ের অনুপাত বলেছে 7:5, আর কতজন মেয়ে ভর্তি হলে অনুপাত হবে 1:1। দেখো, ছেলে 7 ভাগ আছে, মেয়ে 5 ভাগ আছে, আর হবে 1:1। কত মেয়ে ভর্তি হলে, মানে ছেলে ভর্তি হচ্ছে না, তো ছেলে 7 আছে, 7 থাকতেই হবে, মেয়েকেও 7 করতে হবে, তবেই 1:1 পাবো আমরা, হ্যাঁ কি না? ছেলে 7 আছে, তো আমি 7 করে দিলাম, ছেলেটাকে 7 লিখলাম, হবে কত? 1:1, মানে দুজনের সমান হবে। তাহলে ছেলে 7 হলে মেয়েও 7 হবে। এবার দেখো, মেয়ে তো 5 ছিল, 5 থেকে 7 হলে 2 টাকা বাড়াতে হবে, 2 ইউনিট। 2 ইউনিট কত? বের করো, অ্যান্সার পেয়ে যাবে তুমি। দেখো, মোট হচ্ছে 12 ভাগ, 12 ভাগ মানে 720, 1 ভাগ কত হবে? 720কে 12 দিয়ে ভাগ, 12 6 72, 60 জন। 1 ভাগ মানে 60 জন, তাহলে 2 ভাগ হবে 120 জন। 120 জন মেয়ে ভর্তি করতে হবে, অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট আছে? না স্যার এই অনুপাতকে আমরা, হ্যালো, বলো। বলছি স্যার এই অনুপাতকে যদি আমরা টোটাল করে নিই 7 5 12, তাহলে 720 ইন্টু 7-এর 12 আর 720 ইন্টু 5-এর 12 করলে ছেলে মেয়ে তো বেরিয়ে যাবে টোটাল। হ্যাঁ, বেরিয়ে যাবে অবশ্যই। দুজনের মধ্যে পার্থক্য দেখবে 120 করে। তখন দুজনের মধ্যে পার্থক্য 120 এটা থেকে এটা সহজই হবে তাই। একই তো ব্যাপার, ও যেটা বলছে সেটা আর আমি যেটা করেছি জিনিসটা একই, শুধু ধরনটা আলাদা, তাই কিন্তু জিনিস তো একই। তুমি দুটো পাওয়া যাবে, মেয়েরও পাওয়া যাবে, ছেলেও পাওয়া যাবে। হ্যাঁ, ছেলে মেয়ে দুটি তুমি বের করলে, তারপর দুজনের পার্থক্যটা করলেই তো অ্যান্সার হয়ে যায়, তাই না? হ্যাঁ। ঠিকই আছে, তুমি ওভাবেও করতে পারো ভাই, অসুবিধা নেই। একটি পাইপ দ্বারা একটি ট্যাঙ্ক 3 ঘন্টায় ভর্তি হয়। দুটি নিকাশি পাইপ দ্বারা 7 এবং এত ঘন্টায় খালি হয়। যদি পাইপ 3টি একসঙ্গে খোলা হয়, তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি হবে? আচ্ছা, এই ধরনের অঙ্ক যেখানে সরাসরি 3টি পাইপ একসঙ্গে কাজ করছে, আমরা করি কি? আমরা এই 3টি লসাও করে দিই। 3 7 আর 10, লসাও কত হবে? 3 7 21, 10 210। এটাকে উপরে দিই, নিচে কি হবে? যেটা 3 দিয়ে, এই 210 পেলাম, তো একে 3 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 7 21, 70। এবার এটা প্লাস হবে, কেন? এটা ভর্তি করে। এই যে 7 দিয়ে ভাগ করলে 7 3 21, 30 পাবো, এটা মাইনাস হবে কারণ খালি করে। 10 দিয়ে ভাগ করলে 21 পাবো, এটাও মাইনাস হবে কারণ খালি করে। বাস,
উপরে লসাগু আর নিচে একবার সব ভাগ করে দেবে একবার করে, ভর্তি করলে প্লাস, খালি করলে মাইনাস। তাহলে উপরে কী হবে? উপরে হবে 110, আর নিচে 70 থেকে 30 বাদ দিলে 40, 40 থেকে 21 বাদ দিলে 19, 19 থাকছে নিচে। তো ভাগ করে দাও, 19 একে 19 থাকছে 2 20, 19 একে 19, 1 থাকছে 1/19, তাহলে 11 পূর্ণ 1 19, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ নেক্সট, 3 জন পুরুষ, 4 জন মহিলা এবং 6 জন বালক 7 দিনে একটি কাজ করতে পারে। একজন মহিলা একজন পুরুষের দ্বিগুণ এবং একজন বালক একজন পুরুষের অর্ধেক কাজ করে, তাহলে কতজন মহিলা 7 দিনে করতে পারবে? আচ্ছা, এখানে দেখো একটা জিনিস স্পষ্ট বলা আছে, 7 দিনে করছে। তাহলে এই যে 3 জন পুরুষ, 4 জন মহিলা আর 6 জন বালক, এরা 7 দিনে করতে পারে, আর আমাকে চাওয়াও হয়েছে 7 দিন। তাহলে এরা মানে কতজন মহিলা, এটা বের করলে তো হয়ে যাবে। ভালো করে বোঝো, 3 জন পুরুষ, 4 জন মহিলা আর 6 জন বালক, এরা 7 দিনে পারে। তো এই সবগুলোকে যদি আমি মহিলা করে দিই, তাহলে সেই মহিলা 7 দিনে করতে পারবে। তাহলে এই মহিলাটা করতে গেলে কি করতে হবে? দেখো, প্রথমত 4 জন মহিলা দেওয়াই আছে, 4 জন মহিলা দেওয়া আছে, তো আমরা দেখলাম 4 জন মহিলা। এবার কাজ করি, 3 জন পুরুষ মানে কতজন মহিলা? দেখো, বলা আছে একজন মহিলা একজন পুরুষের দ্বিগুণ, মানে মহিলা দ্বিগুণ, একজন মহিলা একজন পুরুষের দ্বিগুণ কাজ করে। তার মানে একজন মহিলা মানে 2 জন পুরুষ দ্বিগুণ কাজ করে, তো মহিলা দ্বিগুণ কাজ করে মানে 2 জন পুরুষ লাগবে তবে একজন মহিলা। তাহলে 3 জন পুরুষ মানে কত? 3 জন পুরুষ মানে হচ্ছে 1.5 জন মহিলা। হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝলে? হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ 13 জন। ওকে, এবার বালকটা দেখো, বালক বলেছে 6 জন বালক আছে। বালকের হিসাব হচ্ছে একজন বালক একজন পুরুষের অর্ধেক করে। আচ্ছা, একজন বালক একজন পুরুষের অর্ধেক, তার মানে একজন পুরুষ মানে 2 জন বালক, তাই না? একজন বালক করে পুরুষের অর্ধেক, পুরুষের অর্ধেক করে একজন, তাহলে পুরোটা করবে 2 জন বালক লাগবে। তাহলে 2 জন বালক মানে হচ্ছে একজন পুরুষ, তাহলে 6 জন বালক মানে হচ্ছে 3 জন পুরুষ, আর 3 জন পুরুষ মানে 1.5 জন মহিলা। এর আগে আমরা বের করেছি, 3 জন পুরুষ বের করেছি এর আগে। এখানে 3 জন পুরুষ পাচ্ছে, এটা 3 জন পুরুষ মানে 6 জন পুরুষ, 6 জন পুরুষ মানে 3 জন মহিলা, আর 3 জন পুরুষ মানে 1.5 জন মহিলা। তো এখানে কতজন মহিলা পাচ্ছি? 4 জন, আর এখানে 3 জন, মোট 7 জন। 7 জন মহিলা করবে 7 দিনে, এটাই তো আমরা পেলাম এক লাইন থেকে। আর চেয়েছেও 7 দিনে কতজন মহিলা লাগবে? 7 জন মহিলা লাগবে। অ্যান্সার হবে অপশন এ। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ তো। সহজ। চলো নেক্সট, একটি বাস এক গ্রাম থেকে অন্য গ্রামে একটি নির্দিষ্ট দূরত্ব 60 কিমি বেগে যায়, ফেরার সময় বাস ট্রাফিকে আটকে যায়, 40 কিমি বেগে অতিক্রম করে, গন্তব্যস্থলে 2 ঘন্টা লেট হয়। আচ্ছা, এই ধরনের অঙ্ক তোমরা সকলেই জানো, কি বলো তো? উপরে গুণ হয়, নিচে বিয়োগ হয়, ইনটু টাইম, বাস এটাই তো করলেই অ্যান্সার হয়। যাওয়ার গতিবেগ দেওয়া আছে, আসার গতিবেগ দেওয়া আছে, আর দুজনের মধ্যে সময়ের পার্থক্য দেওয়া আছে। তাহলে কি করব? গতিবেগ দুটি উপরে গুণ করে দেবো, গতিবেগ দুটি নিচে বিয়োগ করে দেবো, ইন্টু সময়ের পার্থক্য 2 ঘন্টা, অ্যান্সার পেয়ে যাব। 20 আর 40 কেটে দাও 2, তো 2 2 4, 4 6 24, 240 কিলোমিটার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? 10,000-এর সাথে সর্বনিম্ন কোন সংখ্যাটি যোগ করা উচিত যাতে এটি 327 দ্বারা বিভাজ্য হয়? আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি 327 দিয়ে ভাগ করতে পারো, কিংবা 327কে ভেঙে দাও। 327 3 দিয়ে করো, 3 একে 3, 0, 3 9 27, তাই তো? ভাগ করলে ভালো হবে স্যার, ভাগ করে মাইনাস করে দেবো। 3 দিয়ে যাই। ওকে, 327 শুধু 3 দিয়ে যাবে? এ তো ভারী মুশকিল। ওকে, দেখো 3 দিয়ে যাচ্ছে কিনা। আচ্ছা বেশ, আমি যদি এটা যোগ করি, দেখো এখানে কি আছে? 1 আছে মাত্র, তাই না? 0 0 0 0, এখানে যোগ করলে 1 আছে, একটাই শুধু 1 আছে। যদি আমি এটা যোগ করে দিই, এটা সব করে যোগ করলে কত হয়? 3 আর 2 5, 5 আর 7 12, 12 আর এই 1 যোগ হবে 13, 13কে 3 দিয়ে যায় না, মানে এটা অ্যান্সার হবে না। 2 5 আর 7 12, 12 আর 1 যোগ করলে 13, 13 দিয়ে 3 দিয়ে ভাগ করা যায় না, হবে না। এটা 1 আর 3 4, 4 আর 7 11, 11 আর 1 12, 12, 12কে 3 দিয়ে যায়, অপশন সি হবে উত্তর।
10 11 যায় না, অপশন সি হচ্ছে উত্তর। কারণ এই 327 দিয়ে ভাগ করা যাওয়া মানে 3 দ্বারা ভাগ অবশ্যই যেতে হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম আমি? হ্যাঁ স্যার, আমার ভাগ করে যেটা পাচ্ছি 190 পাওয়া যাচ্ছে, ওটা থেকে আবার 327 থেকে 190 বিয়োগ করলে 137 হবে হুম, ভাগ করতে। হ্যাঁ হবে, কিন্তু আমি এই যে জিনিসটা এইটা যেটা বোঝাতে চাইলাম এটা বোঝা গেল। দেখো 327 3-এর গুণিতক, তার মানে এখানে যাই যোগ করি না কেন সেটা 3 দ্বারা ভাগ করা যেতে হবে। আর 3 দ্বারা ভাগ করার নিয়ম কি? 3 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই 10,000-এর সঙ্গে যখন আমি 327 যোগ করব তখন আমি 10,327 পাবো। আর 10,327 3 দিয়ে ভাগ করা যায় না। কেন? কারণ এই সবগুলো যোগ করলে কত পাচ্ছি আমরা? 7 10 12 13 পাচ্ছি। 13কে 3 দ্বারা জানাতে হবে না। যদি আমি 237 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 10,237। এইটাও যোগ করলে যত সম্ভব 13 আসছে, মানে 3 দ্বারা ভাগ করা যায় না। কিন্তু যদি 137 যোগ করি 10,000-এর সঙ্গে তো আমি 10,137 পাবো। এই দেখো 10,137 3 দ্বারা ভাগ করা যায়। এই সবগুলো যোগ করলে 12 হচ্ছে, 12কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আর অবশ্যই তুমি যদি নর্মালি করতে চাও তো নর্মালি করে দাও। এখানে 10,000টা খুব একটা বড় সংখ্যা নয়, তো 327 দিয়ে তুমি অনায়াসে ভাগ করতে পারছো। ঠিক আছে, তো 3 দিয়ে দিলে কত হবে? 27 3 81, তবে 981 হবে। 981 বিয়োগ করলে কত হচ্ছে? 9 1 19 আসছে। 19 মানে একটা 90 স্যার, শূন্যটা হ্যাঁ 190 আসছে। 190 কমসে কম যাচ্ছে না, আর তার মানে শূন্যবার যাবে। শূন্যবার গেলে শূন্যই হবে, ভাগশেষ থাকবে কত? 190। আচ্ছা, আমাকে বলে যোগ করার কথা যদি বলে তো এই দুটির মধ্যে যে পার্থক্য সেটা যোগ করতে হয়। যোগ করার কথা বললে ভাজক আর ভাগশেষের মধ্যে যেটা পার্থক্য সেটা যোগ করতে হয়। তো যোগ বিয়োগ করে দাও। কত? 327 থেকে 190 বিয়োগ করে দাও, কত হবে? 137 পাবে। দেখবে এটা যোগ করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর বিয়োগ করার কথা বললে 190 বিয়োগ হতো। হ্যাঁ, যদি বিয়োগ করার কথা বলতো তাহলে 190 বিয়োগ করলে ভাগ করা যায়। কিন্তু যোগ করার কথা বললে ভাজক আর ভাগশেষের পার্থক্যটা হয় অ্যান্সার। এটা মনে রেখো। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4 5, গসাগু দেওয়া আছে এটা, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? দেখো যোগফল বের করার সরাসরি নিয়ম আছে। নিয়ম কি? গসাগু ইন্টু অনুপাতের যোগফল, গসাগু ইন্টু অনুপাতের যোগফল। বিয়োগফল বললেও তাই, গসাগু ইন্টু অনুপাতের বিয়োগফল। ঠিক আছে, তাহলে আমরা 16 ইন্টু 9 পাবো। 16 9 কত হয়? 144। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? স্যার, এইটা স্যার কি বলছি স্যার, বলো? এই অঙ্কটা করেছি যেমন 4 এবং 64 আর 5 এবং 38, 64 আর 38 যোগ করলে 144। হ্যাঁ 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 অবশ্যই, কিন্তু তাও তো বের করা দরকার না, সেটাও মুখোমুখি হয়ে যাচ্ছে। সহজ কোশ্চেন তো, ঠিকই আছে, ওভাবে করে নেবে। ওই 16-র সঙ্গে এই দুটি যোগফল গুণ করলে অ্যান্সার। আচ্ছা, চিনির দাম 15% কমেছে, অপরিবর্তিত রাখতে কতটা ব্যবহার বাড়ানো যেতে পারে? দেখো খুব সিম্পল, যদি কমে যায় তাহলে উপরে এ হয়, নিচে কমে যায়। 100 মাইনাস এ ইন্টু 100 করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। এটা তো শতকরার সব থেকে বেসিক একটা অঙ্ক, তাই না? এগুলো তো বারবার আমরা শিখেছি। তাহলে কি হবে? উপরে হবে 15, নিচে হবে 100 থেকে 15 বিয়োগ মানে 85 ইন্টু 100। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 17, তার মানে হচ্ছে 300 ডিভাইডেড বাই 17%। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। চলো, এটা তো জিজ্ঞেস করার দরকার নেই। নিচে কোনটি বর্গমূল মূলদ সংখ্যা হবে? আচ্ছা, মূলদ সংখ্যা হতে গেলে দশমিক ভগ্নাংশ আনতে হবে, কারণ দশমিক ভগ্নাংশ মানে সেটা মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলেও সেটা মূলদ সংখ্যা। যে সংখ্যাকে দশমিকে প্রকাশ করা যাবে সেটা তো অবশ্যই মূলদ সংখ্যা, তাই না? এবার ব্যাপার হচ্ছে বর্গমূল যদি করতে হয় তাহলে শেষে 2 থাকবে না, 8 থাকবে না, 3 থাকবে না, 7 থাকবে না। এখানে দেখো শেষে 2 আছে এটাতে, তো এটা হবে না। শেষে 8 আছে এটাতে, তো এটা হবে না। তো আমাদের কাছে থাকলো এ আর ডি, এই দুটির মধ্যে একটা হবে। এবার খেয়াল করো এখানটা, আচ্ছা এক ঘর আগে 0.4 এর রুট কত হবে বলো?
0.4 এর রুট কত হবে? 2 0.2 0.2। আচ্ছা 0.04 এর রুট কত হবে? এইটা হবে স্যার 0.2। এইটা হবে 0.2, এটা হবে না, তাই না? রুট করলে দুটি ঘরের আগে থাকলে একটি ঘরের আগে আসে, এখানে অলরেডি একটি ঘরের আগেই আছে, আবার একটি ঘরের আগে আসবে কি করে? এখানে যদি 0.2 আমি ধরে নিই, দেখো 0.2 ইন্টু 0.2 সবসময় মনে রেখো 2 গুণ করলে 4 হয়, এখানে একটির আগে এখানে একটি, দুটির আগে দশমিক হবে, মানে একটা শূন্য বসবে তারপর দশমিক আসবে, তাহলে এইটার রুট করলে 0.2 হয়। 0.4 এর রুট করলে 0.2 হয় না, ঠিক আছে? তো এই জায়গাটা ভালো করে করো। তো অপশানে দেখো কোনটাতে 2 ঘর আগে আছে বা 4 ঘর আগে আছে বা 6 ঘর আগে আছে, যেটাতে জোড় সংখ্যক আগে থাকবে তারই রুট করা সম্ভব। দেখো অপশন এতে দেখো দুটির আগে দশমিক আছে, তো এটার রুট করা সম্ভব। অপশন ডিতে একটির আগে দশমিক আছে, একটির আগে দশমিক থাকলে রুট করা সম্ভব নয়। তাহলে এটাকে যে রুট যদি করা যায়, তাহলে যার রুট করা যাবে সে অবশ্যই একটা মূলদ সংখ্যা, তাই না? তো অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? কত হবে সে তো বের করার দরকার নেই, কিন্তু হ্যাঁ ওটাই হবে। চলো নেক্সট, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? আচ্ছা এইটাই ভুল নিয়েছেন উত্তর। এটার কত উত্তর দেওয়া আছে? উত্তর আপনি দিয়েছেন ডি, হয়তো এটা সি হবে উত্তর। সি হবে উত্তর না? ডি হবে এটা। হ্যাঁ তো সি হবে। ওকে, আচ্ছা পূর্ণবর্গ হতে গেলে ডিজিট সাম কত হতে হয়? দেখো ডিজিট সাম যদি 9 হয় তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়, হতে হবে অবশ্যই, তাই না? 23 78 বাদে সবগুলো হবে। কি বলছো? হ্যাঁ 23 78 এই চারটে দুই থাকলে 3 পূর্ণবর্গ 7 নয়। 8, এটা শেষে থাকলে পূর্ণবর্গ নয়। হ্যাঁ স্যার সেই সূত্রে এখানে 3 আছে। ও ঠিক 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 ঠিক, এখানে ভুল দেওয়া আছে, সিটা সঠিক উত্তর হবে, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক বলেছ। কিন্তু আপনি যেটা বলছিলেন সেটাতে এটা মিলে যাচ্ছে স্যার। মিলে তো যাচ্ছে, বুঝতে তো পারছি, চলো কোথাও না কোথাও আমার ভুল হচ্ছে, তাই না? আপনি যেটা বললেন ডিজিট সাম, এটা ডিজিট সাম তো কিন্তু 9 আসছে। 9 আসছে, ওকে বেশ ছাড়ো, ঠিক আছে বেশ বাদ দাও, পরে বোঝাবো। এটা সি উত্তর হবে, ঠিক আছে? শেষে 3 আছে মানে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না, অবশ্যই হতে পারে না। নেক্সট, আচ্ছা -2187 পেতে হলে -3 এর পাওয়ার কত দিতে হবে? আচ্ছা দেখো মাইনাস যদি পেতে হয়, মাইনাস থেকে যদি মাইনাস পেতে হয় তো পাওয়ারে তো বিজোড় সংখ্যা থাকতে হবে, এটুকু আমরা জানি, পাওয়ারে বিজোড় থাকতে হবে। তো কত থাকতে হবে সেটা কি করে বের করব? সেটা নিয়ম হচ্ছে এইটাকে, এই যে 2187 একে 3 দিয়ে ভাঙবো, যেহেতু 3-এর পাওয়ার তো প্রত্যেকবার 3 দিয়েই ভাঙতে হবে। 3 দিয়ে যদি ভাগি 3 7 21, 3 2 6, 2 27, 3 9 27, আবারও 3 দিয়ে দাও, তাহলে আমরা পাবো 3 2 6, 1 12, 3 4 12, 3 3 243, তারপর 3 দিয়ে দাও, 3 8 24, 3 1 3, আবারও 3 দিয়ে দাও, তাহলে আমরা পাবো 27, 3 দিয়ে দাও আমরা পাবো 9, আর 3 দিয়ে দিলে আমরা পাবো 3। তো কতগুলো 3 পাচ্ছি? 1 2 3 4 5 6 7টি, 3-এর পাওয়ার 7, এটা হচ্ছে ওই কত 2187। এবার যেহেতু মাইনাস দেওয়া আছে তো মাইনাস দাও, এই তবে তুমি এদিকেও মাইনাসটা পাবে। তো 3-এর পাওয়ারে 7 লাগবে, +7 লাগবে, অপশন ডি হবে উত্তর।
ঠিক আছে? স্যার চলো নেক্সট। স্যার একটু আর একবার বলবেন? কি বলবো বলো? আমি আমি না +7 আর -7 গুলিয়ে ফেলেছিলাম, তারপরে ডিফারেন্স খুঁজে পাচ্ছি না, মানে ওই সোজা কথা আমার এটা ভুল গেছে, এখানে সাবমিট করেছি, ভুল সাবমিট করেছি। আচ্ছা, কিন্তু ব্যাপার এখানে তো হচ্ছে কেন, যদি তুমি দুটো নাও, ধরো -3 এর পাওয়ার যদি 2 থাকে, জোড় সংখ্যা যদি থাকে, এটা মানে কি? এটা মানে হচ্ছে হয়ে গেল। এটা -3 ইন্টু -3, তাহলে তুমি +9 পাচ্ছ। হ্যাঁ, না কিন্তু যদি পাচ্ছি। পাওয়ারে 3 থাকে, বিজোড় থাকে, যদি ধরো -3 এর পাওয়ারে বিজোড় আছে, তার মানে 3 বার -3 গুণ হবে, -3 ইন্টু -3 ইন্টু -3। হুম, এবার কি হয়, এই 3 গুণ করলে 27 পায়। 27 হয়। এবার দেখো, মাইনাস মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস, প্লাস প্লাস আবার মাইনাসে গুণ করলে মাইনাস হয়, মাইনাস। তো মাইনাস থাকছে। তো বিজোড় সংখ্যা থাকলে মাইনাস মাইনাসই থেকে যায়। হ্যাঁ স্যার, পাওয়ারে তাহলে যদি আমি বিজোড় যদি থাকে, -3 এর পাওয়ার যদি 7 দেই, তাহলে আমি মাইনাস পেলাম। -3 এর পাওয়ার যদি 7 দাও, তাহলে তুমি মাইনাস পাবে। হ্যাঁ, -21 81 পাবে। -3 এর পাওয়ার যদি -7 দেই, তাহলে হ্যাঁ, মাইনাস, ওটা তো বিজোড় সংখ্যাতে। আরে বাবা, মাইনাসের গল্পটা আলাদা। উপরে যদি মাইনাস থাকে না, সেটা 1/, হয়ে যায় 1/3 এর পাওয়ার 7 হয়ে যায়। পাওয়ারে যদি মাইনাস থাকে, -3 ইন্টু -3 করলে +6, -3 ইন্টু +3 করলে -6, এরকম করলে বুঝে দিলেও হয়ে যাবে। -6 -3 ইন্টু -3 করলে +6, Minus -3 ইন্টু 9 +3 করলে -6। 9 হবে, 3 কেন হবে? বুঝলে, পাওয়ারে যদি মাইনাস থাকে, সেটা একের নিচে চলে আসে তখন, সূচকের নিয়ে। আচ্ছা, ঠিক আছে। তাই তো হবে না, প্লাসই হবে ভাই। আর আর স্যার, যদি এখানে 1/21 87 দিত মাইনাস, হ্যাঁ, তাহলে হয়তো তাহলে হতো। পাওয়ারে মাইনাস যেত, ঠিক, পাওয়ারে আচ্ছা। তখন -7 আসতো। একদম ঠিক আছে, এখানে 1/, যদি থাকতো তাহলে পাওয়ারে মাইনাস আসতো। ঠিক, চলো নেক্সট। 30,744 সংখ্যাটি কোন একক সংখ্যা দ্বারা বিভাজ্য? আচ্ছা, এই ধরনের অঙ্ক যদি থাকে, তো অপশন দেখে দেখে করাটা সব থেকে বেটার। দেখো, এইটা জোড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, জোড় সংখ্যা, তাই না? অপশন হ্যাঁ, স্যার। 1 দেখো, 5 এবং 7 ছাড়া সব সংখ্যা, তো 5 দিয়ে ভাগ করা যায় না, খুব ভালো কথা। 7 ছাড়া বলেছে, দেখো 7 দিয়ে ভাগ করা যায় কি? 7 4 28, 2 27, 7 3 21, 6 64, 7 9 63, 1 14, 7 2 14, 7 দিয়ে ভাগ করা যাচ্ছে। তার মানে অপশন এ আমাদের উত্তর হবেই না। 5 দিয়ে যায় না, ঠিক আছে, শেষে 0ও নেই, শেষে 5ও নেই, তো 5 দিয়ে যায় না, মেনে নিলাম, কিন্তু 7 দিয়ে যাচ্ছে, তাই অপশন এ হচ্ছে না, কারণ ছাড়া বলেছে। অপশন বিতে বলেছে শুধু 2, আচ্ছা 2 দিয়ে তো যাবে অবশ্যই। 3 দিয়ে যদি তুমি যোগ করে দাও, 10 18 হচ্ছে, 18 মানে 3 দিয়ে যায়, 2 দিয়ে গেল, 3 দিয়ে গেল, যেটা 2 3 দিয়ে যাবে সেটা 6 দিয়েও যায়, আর এটা যোগ করলে 18 হয়, মানে 9 দিয়েও যায়, তার মানে এই সব কটা দিয়ে যায়, তার মানে এটা হতে পারে। অপশন সিতে বলেছে শুধুমাত্র, আচ্ছা শুধুমাত্র হবে না, এটা হবে না, কেন বলো তো? 7 দিয়ে যায়, আর এখানে শুধুমাত্র হ্যাঁ, 2 স্যার, 3 6 9 উপরে- দিয়েছে, উপরে 7 দিয়ে ঠিক যায়, আছে, ওদের 7 দিয়ে 7 হবেই। 7 দিয়ে যায়, তো এটা অপশন বি আমাদের অ্যান্সার হবে না, ঠিক আছে, এটাও হবে না, এটাও হবে না, কারণ এখানে 7 নেই, 7 থাকা উচিত ছিল। এখানেও শুধুমাত্র দিয়ে দিয়েছে, তার মানে এটা হবে না। এখানে 5 ছাড়া সব সংখ্যা, তার মানে এটা হবে। এবার সংখ্যা কি থাকলো বলো তো? আমরা 8 চেক করিনি, না 8 চেক করিনি, তুমি 8 দিয়ে চেক করে দেখতে পারো, 2 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে নিশ্চয়ই যাবে। 8 দিয়ে যাবে স্যার। 8 দিয়ে তো যেতেই হবে, তাছাড়া তো অপশন নেই না। আর তো প্রথম অপশন নয় কেন? কারণ 7 দিয়ে যায়, এখানে 7 ছাড়া বলেছে, তাই প্রথম নেয়। দ্বিতীয়টা শুধুমাত্র দিয়ে দিয়েছে, এখানটা শুধুমাত্র যদি না থাকতো 2 3 6 দ্বারা, তা মেনে নিতাম, কিন্তু শুধুমাত্র বললে 7কে বাদ দিয়ে দিচ্ছে, 7কে বাদ দিলে চলবে না, তো অপশন 2 নম্বরও নয়। এখানেও শুধুমাত্র দেওয়া আছে, তো এটাও হবে না, তো একটা লাস্ট অপশন পড়ে থাকছে, অপশন ডি, 5 ছাড়া বাকি সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আর সবগুলো চেক করেছি, শুধুমাত্র 8টাই চেক করিনি, ওটা চেক করে নিও। বলো। স্যার বলছিলাম একবার 7 ডিভিজিবিলিটি রুলটা একটু বলে দিলে ভালো হতো। 7 ডিভিজিবিলিটির খুব কঠিন জিনিস, ঠিক আছে, খুব কঠিন ব্যাপার হচ্ছে। এই 30 7 444 আছে, এদিকে থেকে 3 ঘর নিতে হয়, তারপরে যদি পড়ে থাকে কিছু সেটা নাও, এই দুটির বিয়োগ করতে হয়, এই দুটির বিয়োগ করতে হয়, এই দুটির বিয়োগ করলে কত পাবে? 714। এটা কি 7 দ্বারা ভাগ করা যায়? যদি এটা 7 দ্বারা ভাগ করা যায়, এটা যাচ্ছে, 7 আর 14 আছে, তো ভাগ করা যাচ্ছে,
তো এটা যদি ভাগ করা যায় তাহলে এই পুরোটাকে যাবে। তো কিন্তু 7 দ্বারা ডিভিজিবিলিটি নিয়ম মনে না রেখে তুমি সরাসরি করে নিও, খুব বেশি কঠিন জিনিস না। ওর বরং স্যার এই সংখ্যাটাকে আমি কি লসাগু করে নিই স্যার? লসাগু কোন সংখ্যাটাকে? ওই 30744 ওর লসাগু কত হবে? লসাগু করলে পরপর যদি ভাঙিয়ে দিই তাহলে আমি পরপর সংখ্যাগুলো দেখতে পাচ্ছি 3, 6, 9, 7 দিয়েও যাচ্ছে। আরে ফ্যাক্টরাইজ করছো তুমি, উৎপাদকে ভাঙবে তাই বলো, লসাগু বলছো কেন? হ্যাঁ হ্যাঁ, না ভাঙবো, যদি ভেঙে দিই তাহলেও দেখতে পাচ্ছি এরকম হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই করতে পারো, করা যাবে। স্যার এটার কোনো শর্ট ট্রিক্স নেই আর? যেটা বললাম সেটা ছাড়া ওরা আবার সব ভাঙলে সুবিধা হবে। দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য একটি ভুল একটা ট্রিক্স দেখছিলাম কিন্তু ওটা বুঝতে পারলাম না জিনিসটা কি বলছিল। মানে আর কি শেষের যে সংখ্যাটা যে একক ডিজিটটা সেটা স্কোর করছিল, আর কিছু একটা থেকে মাইনাস করছিল, তো বুঝতে পারলাম না ঠিকঠাক আমি। তা হতে পারে, হতে পারে শর্টকাট থাকবে, সব কিছু জানবো তার তো কোনো মানে নেই। আমি এভাবে করে দিই হয়ে যায়, সময় বেশি লাগবে না। নর্মাল জিনিসের বেশি বেশি স্টিক থেকেও দেখবে বেশি সুবিধা হবে, ঠিক আছে। দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য একটি পরীক্ষার আয়োজন করা হয়েছে। 96% পরীক্ষার্থী পাস করেছে এবং 50 জন ফেল করেছে। বলো পরীক্ষায় কতজন উপস্থিত ছিল? কত অ্যান্সার এসছে তোমাদের? 1250। 1250। দেখো ব্যাপার হচ্ছে 96% পাস করেছে, তার মানে 4% ফেল করেছে। এই 4%টাই বলা আছে 50 জন। 4% 50 জন, তাহলে 1% হবে 50/4, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ, কাটাকাটি করে দাও। 50 আর এটা কাটলে 25 হয়, 25 5 125, একটা শূন্য পাবে 1200। অপশন ডি উত্তর, সহজ। এটা সহজ। চলো বলো কারো কোনো অঙ্কে প্রবলেম আছে? কোন অঙ্কে প্রবলেম আছে বলো? 1 থেকে 20-র মধ্যে কোনো অঙ্কে প্রবলেম আছে? ওকে, স্যার 16 নম্বরটা আরেকবার বললে কত স্যার? 16 নম্বর কোন অঙ্কটা বলো তো? স্যার অঙ্কটা আমি স্যার করেছিলাম, মানে এই দাদা স্যার বিভাজ্যটা পূর্ণবর্গ বিভাজ্য অঙ্কটা স্যার করেছি, কিন্তু অঙ্কটা স্যার আমার এই মানে অ্যান্সারটা ভুল দেখিয়েছে আমাকে। এটা না স্যার, না স্যার, এটা না স্যার, নিচে নামা, নিচে বা উপরে, এই যে স্যার এটা মানে না স্যার, এটা অঙ্ক না স্যার, অঙ্কটা প্রথম স্যার দেখতে দাঁড়ান স্যার, দেখে নিচ্ছি এখন। কোনটি ভুল দেওয়া আছে? বলছি স্যার, বলছি। স্যার 17 নম্বর স্যার।